আমি তোমাকে এবং জিন জাতিকে একমাত্র এই কারণে সৃষ্টি করেছি যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। তো আল্লাহ তাআলার ইবাদত যারা করবে তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবে। কিন্তু যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে না তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে না নাই? আছে। জান্নাত রয়েছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সর্বোপরি একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। এই পৃথিবী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে সিংহায়, এই দুনিয়া ধ্বংসে পরিণত হয়ে যাবে। একটা না, দুইটা না, তিনটা ফুঁক দেবে। তৃতীয় ফুৎকারে যখন সব মানুষগুলো কবরে শায়িত অবস্থায় আছে, ওই কবর থেকে উঠে আল্লাহর দিকে ছুটতে থাকবে। যখন তৃতীয় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন, তখন মানুষগুলো যে যেখানে সমাহিত হয়েছে সেখান থেকে উঠতে থাকবে আর হাসরের ময়দানে যেতে থাকবে। তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত কবরবাসীগুলো যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তারা কবর থেকে উঠে যাবে এবং কবর থেকে উঠে তারা যখন হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে তারা বলবে কে আমাদেরকে কবর থেকে উঠালো? যারা জান্নাতবাসী হবে তারা তো কবরে একটা আরামসে ঘুম দেবে। নতুন জামাই যেমনি ভাবে ঘুম দেয়, ওই কবরে যখন একজন ব্যক্তিকে রাখা হয়, মুমিন ব্যক্তিকে রাখা হয়, ওই ব্যক্তির কবরের সাথে আর জান্নাতের সাথে দরজাকে এক করে দেওয়া হয়, সংযোগ করে দেওয়া হয় এবং সে আরামসে একটা ঘুম দেয়। ওই লোকগুলো বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। একটা তো আরামসে ঘুম দিয়েছিলাম, কে আমাকে ডাক দিল? খুব আরামে ঘুম দিয়েছিলাম। তখন গায়েব থেকে আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান। গায়েব থেকে একজন আওয়াজ দিয়ে বলবে আজকে হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা তোমার রব দিয়েছিলেন। আজকে হলো সেই দিন, অর্থাৎ আজকে বিচারের দিন। ওয়া সাদাকাল মুরসালুন, এবং নবী আম্বিয়াগণ যেই দিনের কথা তোমাদেরকে বলেছিলেন, যেই দিনের কথাগুলো তোমরা বিশ্বাস করনি, সেদিন মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন মানুষ এমন হয়রান আর পেরেশান হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা বান্দা এমন হয়ে যাবে যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই সেদিন ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বাবা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী তাহার স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা মার কাছ থেকে পলায়ন করবে। এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কারণটা হচ্ছে সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা যেদিন সবাইকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে থাকবে। এমন কঠিন মুহূর্তে একজন মানুষ তার নিজের চিন্তা করবে না, তার পরিবারের চিন্তা করবে না, তার বিবি বাচ্চার কথা চিন্তা করবে না, চিন্তা করবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
সেদিন যখন সবাই সবাইকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে যেমন সারাটা জীবন আমাদের জন্য কান্না করেছেন, উম্মতের নাজাতের জন্য কান্না করেছেন, কাল হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। কান্না করতে করতে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন, সিজদায় কান্না করতে থাকবেন। তখন আল্লাহ তাআলা নবীজির কান্না দেখে বলবেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, আজকে আপনার কোনো কান্নার দিন নয়, কোনো দুঃখের দিন নয়, আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দেব। আপনি মাথা উঠান, ইরফা রাসা, আপনি মাথা উঠান, আপনি আপনার যেই উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন আমি সেই উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে করে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে, কারণ মানুষের অবস্থা এখন এমন কঠিন হয়ে যাবে, মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। সেদিন অবস্থা এমন হবে, ফায়াউমা ইদিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সেদিন অবস্থাটা এমন হয়ে যাবে, সেদিন কোন জিন কিংবা মানুষকে তাহার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আপনারা হয়তো মনে করতে পারেন যদি জিজ্ঞাসা না করে তাহলে মনে হয় বেঁচে যাব। ব্যাপারটা মোটেও এমন নয়। আল্লাহ তাআলা বলেন, আমি কোন জিন কিংবা মানুষকে তাহার পাপের কথা আমি আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করব না। সেদিন আমি কি করব তোমরা শুনে নাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি অপরাধীদেরকে তাদের কপাল দেখে দেখে চিনে নেব এবং কপালের ঝুঁটি এবং পা ধরে ধরে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনটা এমন হয়ে যাবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুজরিমিন অপরাধীদের মুখে তালা মেরে দেব, সিল মেরে দেব। তাদের মুখ আমার সঙ্গে আর কথা বলতে পারবে না। তারা কি বলবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো তাদের অপরাধের ব্যাপারে সাক্ষী দেবে। এবং বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু করত সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে। তখন ওই ব্যক্তি চিন্তা করবে, হায় রে, হে আমার হাত, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি যত পাপ করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, তোমাকে নিয়েই তো খেয়েছি, তোমার হাত দিয়েই তো ঘুষগুলো গ্রহণ করেছি, তোমার হাত দিয়েই সুদগুলো গ্রহণ করেছি, যত অপরাধ করেছি তুমি অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই তো করেছি। কিন্তু আজকে কেমন অবস্থা হচ্ছে, তোমরা আমার ব্যাপারে আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিচ্ছ। তোমরা যেহেতু সাক্ষী দিচ্ছ, আজকে আমার সাথে আলবার আচরণ হবে না। ঠিক কিনা বলেন? কারণ ঠিক আছে। তো যাই হোক, এইভাবে করে আল্লাহ তাআলা মানুষদের কাছ থেকে হিসাব নেবেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে না, তাদের হাত পা গুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাহার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে, সে ভালো করে কিংবা খারাপ করে। তো যাই হোক, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার ব্যাপারে দুটি কথা না বললেই নয়। এটি একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঠিক না? স্কুল প্রতিষ্ঠান আর দ্বীনি প্রতিষ্ঠান কি এক? অসম্ভব, এটা কখনো এক নয়। স্কুল প্রতিষ্ঠান আর দ্বীনি প্রতিষ্ঠান আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যেই ব্যক্তির মঙ্গল চান, কল্যাণ চান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের পথে নিয়ে আসেন। এইজন্য যাহারা এই দ্বীনের পথে আসতে পারবে তাহারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত। ঠিক কিনা বলেন? এইজন্য এই দ্বীন যারা শিখবে না, কোরআন যারা শিখবে না, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি
আল্লাহ তাআলার কাছে সুপারিশ, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। তারপরে এমন ভাবে যখন আল্লাহ তাআলার কাছে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে যখন বলবেন, তাদের অবস্থাটা কি হবে? তারপরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের রিজিককে সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবো। যারা দ্বীন শিখবে না, যারা কোরআন শিখবে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবেন, সে ব্যক্তি অন্ধ থাকবে। তখন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমার তো চোখ ছিল, আমার চোখ গেল কই? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার, দুনিয়ার সব কিছু আমি দেখতে পেতাম, কিন্তু আজকে আমার চোখ গেল কোথায়? আজকে আমি কিছু দেখতে পাচ্ছি না, এর কারণটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, তোমরা যেমন দুনিয়াতে দ্বীন শিখো নাই, কোরআন শিখো নাই, কোরআন যেইভাবে তোমরা পরিত্যাজ্য করেছিলে তোমরা দেখো নাই, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের চোখের দৃষ্টি উঠিয়ে নিলাম। যারা দ্বীন শিখবেন না, কোরআন শিখবেন না, তাদের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে নেবেন, তাদেরকে আল্লাহ তাআলা দেখার শক্তি আর দিবেন না, তারা অন্ধভাবে হাসরের ময়দানে উঠবে। তারপরে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন মারা যায় তাহার সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যেই আমলগুলো সে করতে পারে, এই আমলগুলো তাহার বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আর আরেকটা হচ্ছে উপকারী ইলম, আর আরেকটা হচ্ছে নেক সন্তান। এই 3টা সম্পদ যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে এর বিনিময়ে আমরা মরার পরেও সওয়াব পেতে থাকবো। তাহলে নেক সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। দ্বীন যদি শিক্ষা দেন, আপনার সন্তান যখন, আপনার নাতিপুতি যখন দুনিয়াতে বসে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এভাবে করে আল্লাহ তাআলা যারা দ্বীন শিখে তাদের পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এবং আল্লাহর রাসূল আরো বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। মনে রেখো, তোমরা প্রত্যেকেই, দুনিয়ার প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, কোন মেয়ে লোক যদি জাহান্নামে যায়, সে একা যাবে না, সে কমপক্ষে 4 জন লোককে নিয়ে সে জাহান্নামে যাবে। তার মধ্যে একজন হলো তার বাবা, 2 নম্বরে তার স্বামী, 3 নম্বরে তার বড় ভাই, 4 নম্বরে তার বড় ছেলে। এই 4 জনকে নিয়ে সে জাহান্নামে যাবে। এবং কাল হাসরের ময়দানে এই সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে যদি সে জাহান্নামে যায়, এই সন্তানগুলো বলবে, হে আল্লাহ, আমি দ্বীন শিখি নাই, আমি কোরআন শিখি নাই, এটা আমার দোষ না, আমার বাপ মা আমারে শিখায় নাই, আজকে আমারে যদি জাহান্নামে দিতে হয়, আমার বাপ মায়ের আগে জাহান্নামে দাও, তারপর আমার জাহান্নামে দাও। কত কঠিন কথা। এই জন্য দ্বীন শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদত করার জন্য কোরআন হাদিস শিখতে হবে না? কোরআন হাদিস যদি না শিখে, দ্বীন যদি না শিখে, তাহলে সে কিভাবে নামাজ পড়বে, কিভাবে আল্লাহর হুকুম আহকামগুলো মানবে? তো আল্লাহ তাআলা শেষ দিবে না, শেষ দিবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনের সহিহ বুঝ দান করুক এবং বাচ্চাদেরকে দ্বীন শিক্ষার জন্য আমাদেরকে রাস্তাগুলো সহজ করে দেখ। আমরা যাতে আমাদের সন্তানগুলোকে, আমাদের ছেলে মেয়েগুলোকে এরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারি। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন।